বানাতে যাচ্ছি কাতলা মাছের রেজালা। খেতে কিন্তু খুবই স্বাদ। যে কোনো উৎসবে বলো, উইকেন্ডে বলো, বানাতে পারো। কিন্তু এখানে 5 পিস কাতলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেম প্রিপারেশনে কিন্তু রুই মাছ দিয়েও রান্না করতে পারো। প্রথমে মাছের টুকরোগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। এই রেজালা বানাতে কিন্তু আমাদের হলুদের একদম দরকার নেই, তাই শুধু লবণ দিয়ে কিন্তু মাছগুলোকে মেখে নেব। মিনিট 10-এর জন্য এবার রেখে দিচ্ছি। এদিকে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো রাফলি একটু কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে। এই রেজালা বানাতে কিন্তু পেঁয়াজটা আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। 1 গ্লাস জল দিয়ে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। আর দেখতে হবে জল যেন অনেক বেঁচে না যায়, তাই জল কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি এখানে। পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে আর জলও দেখছো সামান্যই রয়েছে। এই জলটুকু কিন্তু শুকিয়ে যাবে। এই সেদ্ধ পেঁয়াজ ঠান্ডা হলে কিন্তু আমাদেরকে পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আরও একটি মশলা বানিয়ে নিচ্ছি। 6 কোয়া রসুন, মিডিয়াম সাইজের একটি আদার টুকরো আর নিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। সব কিছু মিক্সিতে সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কা সুন্দর পেস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার 8টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, 1 চামচ তিল দিয়ে আরও একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে কিন্তু মাছ ভাজবার সময় মাছ আটকে যাবে না আমাদের প্যানে। তেল ভালোভাবে গরম হয়ে এলে লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো কিন্তু 70 to 80% আমরা ভেজে নেব। খুব কড়া করে ভাজবে না কিন্তু, কারণ রেজালাতে কিন্তু খুব করে কড়া করে ভাজবার একদম দরকার নেই। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও ভেজে নিচ্ছি। এবার মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে এবার তুলে রাখছি। আর একইভাবে সবগুলো মাছই কিন্তু ভেজে নেব। আমি কিন্তু চারমগজ আর কাজুর সাথে তিল ব্যবহার করেছি। বেসিক্যালি কিন্তু পোস্ত দানা দিয়ে কিন্তু মশলা বানাতে হয়। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, রেজালাতে কিন্তু ঘি ছাড়া একদম ভালো লাগে না খেতে। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু ভেজে নিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার এতে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, সেটাকে মিক্সিতে পেস্ট করে মশলা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। সৌদিতে পোস্ত পাওয়া যায় না, তাই কিন্তু পোস্তর জায়গায় আমি এখানে তিল ব্যবহার করেছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও কিন্তু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিবে এতে কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কিন্তু দেবো লবণ। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ধনে আর জিরের কাঁচা গন্ধ চলে যায়। যে কোনো পার্বণে বা অনুষ্ঠানের দিনে বা উইকেন্ডে কিন্তু বানাবার কিন্তু একটু দারুণ রেসিপি এটি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারেতে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর তিল যে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে কিন্তু 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে কাজু, চারমগজ আর তিলের কিন্তু কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবারেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই, কিন্তু রুম টেম্পারেচারে রেখে কিন্তু ভালো করে বিট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার রেজালার টেস্ট কিন্তু সামান্য কিন্তু মিষ্টির দিকে হয়, তাই কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। দেবো এখানে 1 চা চামচ চিনি। দই দিয়েছি, তাতে স্বাদটাও কিন্তু পুরো ব্যালেন্স হয়ে যাবে। এবার ঝোল ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই আমি রাখছি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে কাতলা মাছের টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো এবার এতে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট আমাদেরকে ভালো করে রান্না করে নিতে হবে। এতে কিন্তু মাছ কিন্তু কমপ্লিটলি কুক হয়ে যাবে আর মাছের ভেতর ফ্লেভার, গ্রেভি সব কিছু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। রেজালা কিন্তু পাতলা ঝোল নয়, একটু গামাখা এরকম থিক কনসিস্টেন্সি কিন্তু হয়। এবারেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার গ্যাস বন্ধ করে দেব। আমাদের কিন্তু কাতলা মাছের রেজালা কিন্তু একদম তৈরি।
গরম গরম ভাত, পোলাও বা জিরা রাইস সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারো। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করো। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।